তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর ও মুঙ্গিয়াকামী এলাকায় ফের একবার বন্য হাতির হামলা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে আর এখনকার সাধারণ মানুষের কাছে। গত কয়েক বছরে হাতির আক্রমণে প্রাণহানির ঘটনা ঘটেছে একাধিকবার, এবারও তার ব্যতিক্রম হলো না। আজ ভোররাতে আনুমানিক 3টে নাগাদ উত্তর কৃষ্ণপুর আচমকা ঢুকে পড়ে একটি বন্য হাতির দল। মুহূর্তেই সৃষ্টি হয় আতঙ্কের পরিবেশ। একাধিক বাড়িঘর ভেঙে দেয় হাতির দল। আতঙ্কে এলোমেলো ছুটাছুটি করতে থাকেন গ্রামবাসীরা। খবর পেয়ে ছুটে আসেন বন দপ্তরের ভলেন্টিয়াররা। তাদের হস্তক্ষেপে কিছুটা নিয়ন্ত্রণ আসে পরিস্থিতি। প্রতি মাসে একবার না একবার হাতিরা আসে, ভাঙচুর করে যায়। আমরা চাই না টাকা, চাই হাতিগুলো লোকালয় থেকে দূরে থাকুক। বছরের পর বছর ক্ষতিপূরণের আশ্বাসে চলেছি, এখন আর ক্ষতিপূরণ নয়, স্থায়ী সমাধান চাই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, ক্ষতিপূরণের নামে শুধুই আশ্বাস ছাড়া কিছুই মেলে না। বারবার তারা প্রশাসনের দ্বারস্থ হলেও সমস্যার স্থায়ী সমাধানে দেখা যাচ্ছে না কোনো দৃঢ় পদক্ষেপ। প্রশাসনের পক্ষ থেকে যদিও দাবি করা হচ্ছে বন দপ্তরের টিম সর্বদা তৎপর, কিন্তু বাস্তব চিত্রে সেই প্রস্তুতি কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা। এখন দেখার বিষয় আজকের ঘটনার পরে বন দপ্তর ও প্রশাসন বাস্তবিক কোনো স্থায়ী উদ্যোগ গ্রহণ করেন কিনা। না হলে হাতি শুধু বন্য প্রাণী নয়, সাধারণ মানুষের কাছে এক আতঙ্কের নাম হয়ে যাবে, যার হাত থেকে রেহাই নেই। এটা কৃষ্ণপুর, উত্তর কৃষ্ণপুর না? উত্তর কৃষ্ণপুর। তো গণেশ কালকে রাতের বেলা প্রায় 3টার দিকে ওইদিকে ঢুকছে। কালকে না, আজকে ভোরের দিকে। তো আজকে ভোরের দিকে প্রায় 3টা বাজে তখন ওইদিকে ঢুকছে। ঢুকে সেদিকে কিছু সামনে কিছু বাড়িঘর আছে, ওইদিকেও ভাঙচুর করছে, কিছু ভাঙচুর করে ওইদিকে ঢুকিয়া তারপর ওই দিন এদিকে এসে এদিকে এসে ওই দিন পাড়া। তো ওইদিকে এসে ওই দিন এদিকে কি অবস্থা করছে না, রান্নাঘর কিছু ভাঙচুর করছে আর এমনি বড় বড় কিছু মানে ক্ষয়ক্ষতি হয়েছে। দেখেন অবস্থা কিরকম হয়েছে। তো এই ঘটনার সময় ফরেস্টারে কেউ আসিল নি? ফরেস্টার কেউ এমনিতে মানে প্রথমে তো আসিল না, তো পরবর্তী সময় মানে যারা মানে ডাহাইনা যারা মানে আসিল, যারা ডাহাইতো, হ্যাঁ, তারা পরবর্তী ভলান্টিয়াররা আইসে। পরবর্তী সময় ভলান্টিয়াররা আইসে মানে একটু ইয়ে করছে আর কি, রক্ষা করছে। প্রায় কি আয় এদিকে? প্রায় সপ্তাহখানেক পরে অনেক কিতা করতাম। কয়টা ওই তো অনেক সময় একটাই, অনেক সময় 2টায়, অনেক সময় 5টা। এটার কোনো ঠিক নাই, কোন সময় যে কতটা এটার কোনো নির্দিষ্ট কোনো ঠিক নাই, বুঝছেন? এরকম অবস্থার মধ্যে আছি আমরা। আপনার নাম? আমার নাম কৃষ্ণ মল্লিক। জায়গার নাম কি? আমরা কৃষ্ণপুর, উত্তর কৃষ্ণপুর। উত্তর কৃষ্ণপুর।